একদিন আমি অফিসের বাইরে ফুচকা খাচ্ছিলাম। তা অন্য একটা অফিস ছুটি হলো। তো সেই সমস্ত যে এমপ্লয়িরা আছে তারা বেরিয়ে নিজেদের মধ্যে গল্প করছিল, ফুচকা খাচ্ছিল। তা কেউ তাদের কাজ নিয়ে কমপ্লেন করছিল, কেউ তাদের বস নিয়ে কমপ্লেন করছিল, কারোর স্যালারি বাড়ছে না বলে কমপ্লেন করছিল। তা এইগুলো করতে করতে তাদের মধ্যে একজন হট করে বলে উঠলো যে, দেখিস এই ফুচকাওয়ালা দাদার কিন্তু আমাদের থেকেও বেশি ইনকাম। এরা দিনে 1000, 1500, 2000 টাকা ইনকাম করে। আমাদের তো মাসে মাত্র 15,000 টাকা মাইনে, কিন্তু এদের স্বাধীনতা আছে, এদের পিছনে কাঠি করার কেউ নেই, এরা দারুণ জিন্দেগি লিড করছে। সেটা শুনে সবাই যথারীতি হেসে উঠলো। কিন্তু এই কথাটা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো, সত্যি কি তাই? একজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুচকা বিক্রেতা কি সত্যি একজন অফিস এমপ্লয়ি থেকে বেশি টাকা ইনকাম করতে পারে? তা এটাই জানার জন্য আমি চলে এসেছি অমিতদার কাছে। একটা পুরো দিন আমি কাটাবো বরানগরের বেস্ট ফুচকা বিক্রেতা অমিতদার সাথে, এবং জানার চেষ্টা করব একদিনে ফুচকা বিক্রি করে কত টাকা ইনকাম করা যেতে পারে। অমিতদা, কত বছর ধরে এই ব্যবসা করছো? প্রায় 30 বছর ধরে। প্রায় 30 বছর। তাহলে বুঝতেই পারছেন যে একটা ব্যবসা করতে গেলে কতদিন ধরে স্ট্রাগল করতে হয়, তবে গিয়ে আজকে এরকম একটা ব্যবসা করা যায়। তাহলে যদি ফুচকার ব্যবসা কাউকে বোঝাতে হয়, তাহলে অমিতদার মতন এক্সপিরিয়েন্স লোক পাওয়া কিন্তু খুবই মুশকিল। তাহলে আমরা জানবো কিভাবে ফুচকার ব্যবসা করে, হোলসেলে কেনে নাকি তৈরি করে, তৈরি করলে কি করে করে, আচ্ছা তো দোকানটা সাজায় কি করে, কিভাবে এই ব্যবসাটা চলে, কিভাবে কাস্টমারদেরকে হ্যান্ডেল করে, একদিনে কতটা ইনভেস্টমেন্ট লাগে, একদিনে কতটা ইনকাম হয়, আর তার থেকে বড় কথা যদি কাউকে এই ব্যবসাটা করতে হয় তাহলে তাকে কিভাবে করতে হবে, এর সাথে আরো অনেক কিছু। তাহলে চলুন শুরু করা যাক। এখন বাজে ভোর 6টা, এখন থেকে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি 1000 পিস ফুচকা বানাতে চলেছি, সেটা আপনাকে দেখাবো কিভাবে আটাটা মাখা হয়। তো এটা কি দিচ্ছ? এটা দিচ্ছি চ্যাম্পিয়ন আটা আর বি আটা মেশানো আছে? হ্যাঁ, এর মধ্যে এবার সুজিটা ঢালবো এরপরে। আচ্ছা, তারপরে খাবার সোডা দেওয়া হবে। দেখ, তো এটা কি দিচ্ছ? এটা সুজি দিলাম। আচ্ছা, এটা কি দিচ্ছ? এটা দিলাম খাবার সোডা। এটা আমি যেমন বি আটা, চ্যাম্পিয়ন আটা, খাবার সোডা দিয়ে সুজি আছে। সুজি আছে দিয়ে মেশাতে হয়, মিশিয়ে তারপরে এটা মাখা হবে। আচ্ছা, 1 মিনিট মতন প্লেন জল দিয়ে মাখ, কোনো গরম জল দিয়ে না। দাদা এটা টোটাল কতটা কি আছে? এখন এটা আমি 4 কেজি বানাতে চলেছি, মানে এতে 1000 পিস ফুচকা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি তুমি আমার 1 কেজির একটু এই আটার হিসাবটা বলে দাও। বলে দিচ্ছি, 1 কেজিতে মোটামুটি 700 গ্রাম চ্যাম্পিয়ন আটা, আচ্ছা, 200 গ্রাম সুজি, 100 গ্রাম বি আটা, আচ্ছা, আর 5 থেকে 6 গ্রাম খাবার সোডা। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। আর প্লেন জল। আচ্ছা, শুধু প্লেন জল, এটা গরম জল না? না, এখন আটা ঠাসা হচ্ছে, এটা 20 থেকে 25 মিনিট ঠাসা হবে, তারপর এটাকে লিচি কাটা হবে। এটাকে আপনার দেখাবো, আগে ঠাসাটা হোক তারপর লিচি কাটা দেখাবো। তাহলে এটা জল দিয়ে মোটামুটি কতক্ষণ কি মাখতে হবে? জল দিয়ে 5 থেকে 10 মিনিট, তারপরে ঠাসা হবে। আচ্ছা দাদা, বলছি ধরো তোমার কেউ এইটা ব্যাপারটা সে এটাও বানাতে পারবে না, তার পক্ষে কি করা উচিত? তার পক্ষে আছে হোলসেলে কিনতে পারে সে। আচ্ছা, আমি ভাবতাম যারা ফুচকা বিক্রি করেন সবাই বানিয়েই বিক্রি করেন, কিন্তু না, অমিত দা আজকে আমাদের বললেন যে ফুচকা কিন্তু হোলসেলেও কিনতে পাওয়া যায়। যদি আপনাদের হোলসেল থেকে নিতে হয় তাহলে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা এটা কি করা হচ্ছে? এটা এখন ছুরি দিয়ে কেটে রোল করা হবে, রোল করার পর তারপরে লিচি কাটা হবে। দাদা এগুলো কি হচ্ছে? এবার রোল করা হচ্ছে, রোল করার পরে লিচি কাটা হবে, এরকম লম্বা লম্বা যেমন রোল বলে। এবার এইভাবে লিচিটা কেটে নিতে হবে, কেটে কেটে এটাকে মোটামুটি 1 ঘন্টা মতো রাখতে হয়, তারপরে ফুচকা বেলা শুরু হয়।
এই লেচিটা কেটে আমরা থালাতে রেখেছি, এটা 1 ঘন্টা পরে আবার বেলা শুরু করব। 1 hour later. এবার 1 ঘন্টা হয়ে গেছে, এরপরে আমরা ফুচকা বেলাটা স্টার্ট করব। যে লেচিটা ঢেকেছিলাম এই আমরা এরকম ভাবে ফুচকা বেলে বেলে ফেলছি, তারপর এটাকে সাজিয়ে রাখা হবে। আর এটা মোটামুটি বেলে বেলে 1 ঘন্টা মোটামুটি 40 মিনিট পরে এটাকে ভাজা হবে। 40 মিনিট পর ভাজা হবে, সঙ্গে সঙ্গে না। হ্যাঁ, রাখতে হবে। না, রোদে রাখা না। তো ফুচকাটা বেলে মোটামুটি 40 মিনিট পর এরম ভাবে ফুচকাটা ঢেকে রাখতে হয়, তারপরে ভাজাটা আরম্ভ করতে হয়। হাতে তুলে এরম ভাবে যে যতটা পারবে, 8টা 10টা 12টা হাতে সাজিয়ে তেলটা গরম হলে এই তেলের মধ্যে দিলাম। এই দেখো, এইভাবে নাড়ালেই ফুচকা হয়ে গেল। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তারপর ফুচকাটা বার করে নেবে। এখন কিন্তু এখানে প্রচন্ড গরম, আমরা টিনের শেডের নিচে বসে আছি, এখানে ভাজা চলছে, বেলা চলছে, সমস্ত কাজ এখানে চলছে। এখানে অনেকজন আছে, অমিতদার বউ আছেন, মা আছেন, আরো সবাই হেল্প করছেন। তা এটা কিন্তু দেখতে মনে হয় যে অমিতদা শুধু সন্ধ্যেবেলা ওই 3-4 ঘন্টা ব্যবসা করে, এর পিছনে কিন্তু অনেক খাটনি আছে, যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা রোদে রাখবো, কেন? মচমচে হওয়ার জন্য। 1 ঘন্টা ফুচকাটা দিলাম রোদ্দুরে মচমচে হওয়ার জন্য, 1 ঘন্টা মতো রোদ্দুরে থাকবে। আমাদের ফুচকা ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, 2 রকমের চাটনি তৈরি করা হয়ে গেছে। একটা হলো টমেটো চাটনি, একটা ম্যাঙ্গো চাটনি। এইগুলো তৈরি করতে আমাদের লাল তেঁতুল, গুড়, চিনি, আমাদা এবং বিভিন্ন মশলা লেগেছে। এখন বাজে সন্ধে 6টা। অমিতদার সাথে আমরাও বেরিয়ে পড়লাম অমিতদার দোকানের উদ্দেশ্যে সন্ধেবেলা ফুচকা বিক্রি করার জন্য। এটা আলু মাখা হচ্ছে তো? জল মাখা হচ্ছে, একটু টক জল দিতে হয়, তাহলে মাখাটা ভালো হয়। মশলা, লবণ, বিট নুন, সাদা নুন মেশানো আছে এর মধ্যে। এই মশলাটা কিসে? এতে 8-10 রকমের মশলা আছে, মেশানো আছে। আচ্ছা, যেমন ধনে, জিরে, মৌরি, তেজপাতা। আচ্ছা, এগুলো গুঁড়ো গুঁড়ো করে সব দেওয়া আছে। ওই সিগারেট মশলা, সিক্রেট মশলা। এই যে আগে ফুচকা দিচ্ছি প্লেটে, এটা হচ্ছে দই ফুচকা। ফুচকাগুলো বড় বড়। কটা থাকে এক প্লেটে তোমার? 6টা। আর এক প্লেটের দাম কত? 50। 50। এটা দিচ্ছি মশলা, তোমার সিক্রেট মশলা। হ্যাঁ আছে। এবার লবণ দিলাম, চাটনি দিলাম, ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো চাটনি। এবার দই দিচ্ছি, না না দই আমার ঝুড়ি বানা দিচ্ছি, টমেটো চাটনি। একটা মশলা, আর এটা সিক্রেট মশলা নাকি? এবার ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দিলাম।
ATM पर 100 रुपए प्राप्त हुए। একটু ঝাল দাও। প্রায়শই খাওয়া হয়? কেমন লাগে টেস্ট? আমি এখানেই থাকি, বাড়ি আমার। ছোট থেকে ফুচকা মানে অমিতদা, বাহ। আমার ফুল ফ্যামিলি সবাই, মানে ছোট থেকে আমি এনাকেই চিনি, আমি কাউকে চিনি না। খুবই একটা আলাদাই সম্পর্ক। আমার দিদির বিয়ের টাইমেও অমিতদা করেছিল, ফুচকার দায়িত্বে অমিতদা ছিল। তো ওটা মানে বলতে পারো ফ্যামিলি বন্ড। আচ্ছা, টেস্ট তো কিরকম ছোট লাগে? থেকে টেস্ট তো ভালো, তাই তো এখানেই আসি, খেতে হলে এখানেই আসি। এক্সপিরিয়েন্স দারুণ, তাই জন্য আসা অবশ্যই, বারবার। ডেফিনেটলি। এটা আমার বন্ধু সুমন। ভাই কোথা থেকে আসা তোর? আমি দমদম থেকে এসেছি। তা অমিতার কাছে কেন আসা? এক তো অমিতদার ফুচকার টেস্ট অসাধারণ, আর দ্বিতীয়ত অমিতদার ব্যবহার। এই দুটো কারণের জন্য অমিতদার কাছে আসা এত দূর থেকে। আচ্ছা, দারুণ। আমি অমিত, আমি এসেছি ম্যাটভুতুতে আপনাদেরকে শেখাতে ফুচকার ব্যবসা কি করে করতে হয়। আপনারা দেখুন, ভালো লাগবে। আচ্ছা দাদা, দোকানটা তোমার ভাড়া নাকি নিজে নেওয়া? এখন ভাড়া আছে আপাতত, এটা কিছুদিন পরে আমার নিয়ে নিও। বাহ। আচ্ছা, তোমার আজকে কত পিস তুমি ফুচকা এনেছো? 1000 প্লাস। 1000 প্লাস। আর তোমার দোকানে মেনু কি কি থাকে? প্রথমে টক জল ফুচকা, হুম। দই ফুচকা, হুম। পাপড়ি চাট, আচ্ছা চুরমুর, আচ্ছা আলু চাট, আচ্ছা। চকলেট ফুচকা। বাহ। তা তোমার এই যে 1000 পিস ফুচকা, এটা টোটাল বিক্রি করতে কতটা আলু লাগে? 14 থেকে 15 কেজি আলু। 14 থেকে 15 কিলো। আচ্ছা, তা তোমার এই ব্যবসার যে যে সবচেয়ে বিজি টাইম কোনটা হয় দিনে? 7টা থেকে 9টা। 7টা থেকে 9টার টাইম। ভালো। আর তোমার রেগুলার কাস্টমার বেশি আছে না নতুন কাস্টমার বেশি? রেগুলার কাস্টমার বেশি, নতুন কাস্টমার অল্প। আচ্ছা। আজকে দিনটা কেমন গেল? খুব ভালো। খুব ভালো। আর এই ধরো একটা ব্যবসা করতে গেলে ফুচকার, তা এটার জন্য কি ইম্পর্টেন্ট বলে মনে হয় তোমার? টেস্ট, বিহেভিয়ার, নাকি লোকেশন, নাকি দাম? কোন জিনিসটা তোমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়? প্রথম তো টেস্ট, তারপরে বিহেভিয়ার। আচ্ছা, এই দুটোই সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যবসা একদম দারুণ চলে। দারুণ চলবে। আচ্ছা, তোমার তো ছেলে আসছে একটা, তা সে যদি বড় হয়ে বলে যে বাবা আমি ফুচকার ব্যবসায় করবো, তা তুমি তাকে কি বলবে? তাহলে বল, তোর যদি ভালো যদি লাগে, যদি ইচ্ছা হয়, তাহলে করতে পারিস, অসুবিধা নেই। অসুবিধা নেই। বাহ। তা আজকে তো তোমার মোটামুটি ব্যবসা যা হলো দেখলাম, তুমি যা মাল এনেছিলে শেষ হয়ে গেছে। তা এখানে এই চাটনি ফুচকা, দই ফুচকা, এইগুলো মোটামুটি তোমার কত প্লেট বেরোবে? মোটামুটি দই ফুচকা 40 প্লেট। 40 প্লেট মতন বেরিয়েছে। আচ্ছা, চকলেট ফুচকা ছিল, পাপড়ি চাট ছিল, সেগুলো মোটামুটি কিরম গেল? চকলেট ফুচকা 15 প্লেট, 15 প্লেট। পাপড়ি চাট 30 প্লেট। আচ্ছা। আর এদিকে জল ফুচকা, বাকিটা মোটামুটি সব জল ফুচকাই চলে গেছে, তাই তো? ঠিক আছে। ধরো কালকে থেকে আমি ব্যবসা শুরু করব ফুচকারি, তা আমাকে তুমি কি কি উপদেশ দেবে? মানে কোন জায়গায় করলে ভালো হবে? প্রথমে তো লোকেশন দেখতে হবে। হুম। যেমন চারমাথা মোড়, স্কুল বা কলেজ, স্টেশন। স্টেশন, এরকম জায়গা দেখে তোমার জায়গা চুজ করতে হবে। আচ্ছা। আর মোটামুটি পুঁজি কিরকম লাগবে বলে তোমার মনে হয়? প্রথমে তো তোমার একটা গাড়ি বানাতে হবে। তারপরে বাক্স আছে, তারপরে বাসনপত্র আছে কেনার। এগুলো তো ওয়ান টাইম One ইনভেস্টমেন্ট। time. এগুলোতে মোটামুটি কত টাকা লাগবে স্টার্টিং এ? যেমন তুমি বানাবে, একটু ভালো বানালে একটু বেশি পয়সা লাগবে। তা বেশি বলতে কাও 20,000। 20,000 টাকার মতো লাগবে। আচ্ছা, আর যদি একটু মানে ঠিকঠাক মানে নর্মাল চলার মতন বানিয়ে 10,000 টাকার মতো 10,000 টাকার মধ্যে হয়ে যায়। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটা ওয়ান টাইম। ওয়ান টাইম। আর ওই মোটামুটি ধরো ফুচকা একদিনে কিনে আনলো, দিয়ে তৈরি করলো, তা যা ওটা খুশি per day করলো, বানাবে, হ্যাঁ। ওটা পার ডে, যেটা পার ডে পুঁজিটা তার কত বেশি লাগবে? পয়সা লাগে না, 600-700 টাকার মধ্যে তোমার হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে তো খুবই ভালো ব্যাপার। হুম। তাহলে এটা হলো অমিতদার ডেলিকার রুটিন। উনি সুইগিতেও বিক্রি করেন, আবার বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারও নেন, এরকমভাবে ওনার ব্যবসাটা চলে। এখন প্রশ্ন হলো যে ওনার ইনকাম কত, কিন্তু সেটা জানার আগে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন আছে। অমিতদার সাথে আজকে যে এই সারাদিনটা আমি কাটালাম, তার ফলে ফুচকার ব্যবসা নিয়ে আমার যে ধারণাটা ছিল সেটা কিন্তু আজকে কমপ্লিটলি বদলে গেছে। আমি ভাবতাম যে এই বিজনেসটা খুবই ইজি, খুবই অল্প সময়ের ব্যবসা, কিন্তু সেটা নয়। এর পিছনে কিন্তু একটা কমপ্লিট সিস্টেম আছে, 14-15 ঘন্টার খাটনি আছে। সব ব্যবসার মতন এই ব্যবসাতেও কিছু সুবিধা কিছু অসুবিধা সব লেগে আছে। সুবিধাগুলো হলো খুবই কম ইনভেস্টমেন্টে এই ব্যবসাটা করা যায়, এটার ডেলি ক্যাশ ফ্লো আছে, মানে আপনার ডেলি সেল হচ্ছে, ডেলি ক্যাশ আসছে। যদি আপনার লোকেশন ঠিক হয়, টেস্ট ভালো হয়, আপনার বিহেভিয়ার ভালো হয়, তাহলে রিপিট কাস্টমার এসেই আপনার এই ব্যবসাটাকে টিকিয়ে রাখবে, এবং তাদের রেকমেন্ডেশনে আসা যে সমস্ত কাস্টমারদের নিয়েই আপনার ব্যবসাটা ধীরে ধীরে বড় হবে। এবার অসুবিধাগুলো হলো কর্পোরেটে কিন্তু 8-9 ঘন্টার খাটনি,
এসিতে বসে থাকা। কিন্তু এখানে কিন্তু সেটা নয়, এখানে 14-15 ঘন্টার খাটনি, গরমে তেতে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে এই ব্যবসা করতে হয়। যেদিন ব্যবসা আপনি করবেন না সেদিনকে পয়সা আসবে না। তাছাড়া ধরুন কোনোদিন বৃষ্টি হলো, কোনোদিন কাস্টমার কম এলো, তা এর ফলে আপনার জিনিস নষ্ট হওয়ার ভয় আছে, আপনার ইনকাম কম হওয়ার ভয় আছে। এই ব্যাপারগুলো এখানে আছে। তাহলে প্রথমে যে আমি প্রশ্নটা করেছিলাম, একজন ফুচকা বিক্রেতা কি সত্যি একজন অফিস এমপ্লয়ি থেকে বেশি টাকা ইনকাম করতে পারে? চলুন দেখি। উনি আজকে 1000 পিস ফুচকা সকালে তৈরি করেছেন এবং বিক্রিও করেছেন। 1000 পিস ফুচকা তৈরি করতে আপনার 4 কেজি মতো আটা লাগে। এই আটা কিন্তু নর্মাল আটা না, এখানে চ্যাম্পিয়ন আটা, বি আটা, সুজি, খাবার সোডা কিছু পরিমাণ দিতে হয়, দিয়ে তৈরি করতে হয়। 1 কেজি এই ফুচকার আটা তৈরি করতে আপনার 700 গ্রাম চ্যাম্পিয়ন আটা, 100 গ্রাম বি আটা, 200 গ্রাম সুজি এবং কিছুটা পরিমাণ খাবার সোডা দিতে হয়। ভালো কথা। এবার এইটাকে মেখে এর জন্য 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম দিতে হয়। তারপর এটাকে ভাজতে হয়। এবার ভাজার ক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 কেজি রিফাইন তেল লাগে। আপনার ডেলি গ্যাস লাগে 1.5 থেকে 2 কেজি। এবারে বুঝতেই পারছেন, তা সুতরাং গ্যাস বেশি দিন চলে না, সেক্ষেত্রে এদের ব্ল্যাকে গ্যাস তুলতে হয়, টক জল বানাতে হয়। আপনার এই 1000 পিস ফুচকা তৈরি করতে, বিক্রি করতে সরি, আপনার আলু লাগে হচ্ছে 14 থেকে 15 কিলো। আপনার এই টমেটো চাটনি, ম্যাঙ্গো চাটনি মানে চাটনি ফুচকার জন্য যেটা আছে সেটা তৈরি করতে হয়। দই লাগে দই ফুচকার জন্য। আপনার এই দোকানের ওনার ভাড়া আছে, 2 জন ওনার লেবার খাটে। এই ভাড়া যদি মাসে 6,000 টাকা হয় তাহলে 200 টাকা ডেলি ভাড়া। আপনার লেবারে আমি 500 টাকা ডেলি নিয়ে চলছি। মিসেলেনিয়াস আরও খরচা আছে। এইগুলো নিয়ে কমপ্লিট মোটামুটি 2800 থেকে 2900 টাকা, আমি রাউন্ড ফিগারে 3,000 টাকা ধরে চলছি। এবারে হলো বিক্রিটা। বিক্রিতে দই ফুচকা বিক্রি হয়, চাটনি ফুচকা আছে, চকলেট ফুচকা, টক জল ফুচকা, চুরমুর, এই সমস্ত জিনিস বিক্রি হয়। আজকে দই ফুচকা 40 প্লেটের কাছাকাছি বিক্রি হয়েছে, চাটনি ফুচকা 10 প্লেট নাগাদ, চকলেট ফুচকা 15 প্লেট, টক জল ফুচকা 600 পিস মতন বিক্রি হয়েছে, চুরমুর 200 টাকার মতন বিক্রি হয়েছে। মোটামুটি কস্টিং আমি এখানে দিয়ে দিলাম, আপনারা একবার দেখে নিন। সেক্ষেত্রে গিয়ে 5,450, ওই 5,500 টাকা মতন ওনার আজকের সেল হয়েছে। তাহলে বুঝতেই পারছেন 3,000 টাকা কস্টিং, 5,500 টাকার সেল, 2,500 টাকা নেট প্রফিট, মানে একদিনে 2,500। তাহলে মাসে গিয়ে দাঁড়ায় ব্যাপারটা 75,000 টাকা। এই অ্যামাউন্টটা থেকে লোভে পড়লে কিন্তু চলবে না। অমিত দা 30 বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসা করছেন। ওনার এতদিনের এক্সপিরিয়েন্স, স্ট্রাগল, তবে কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনাদের যদি ব্যবসা নিয়ে জানতে দেখতে ভালো লাগে, তাহলে আমার একটা ঘড়ির ব্যবসা নিয়ে ভিডিও বানানো আছে, আপনারা দেখতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং আপনি এন্ড স্ক্রিনেও দেখতে পারবেন। এবং আপনারা যদি কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাহলে শুরু করে দিন। রিস্ক আছে ভেবে ভয় পেলে তো চলবে না, এটা আমাদের বুঝতে হবে। জীবনের সবচেয়ে বড় রিস্ক হলো জীবনে কোনোদিনও কোনো রিস্ক না নেওয়া। নমস্কার।